এমন এক একজনের বিড়ি খায়, এমন গন্ধ এক একজনের সাথে যে এই মাসেও বিড়ি খায় মসজিদ আসে, যারা নামাজ পড়ে তাদের কষ্ট হয়ে যায়। যারা বিড়ি খায় দেখেন তাদের শরীরে এমন গন্ধ বলার বাহিরে। সবাই না, কিছু কিছু মানুষের শরীরে বেশিরভাগ গন্ধ, এমন গন্ধ টেকা যায় না। যারা বিড়ি খায় তাদের হাত দেয়া গন্ধ, মুখ দেয়া গন্ধ, দাড়ি দেয়া গন্ধ, টুপি দেয়া গন্ধ, এরকম কাপড় দেয়া গন্ধ, ল্যাপ দেয়া গন্ধ, বালিশ দেয়া গন্ধ। কথা বলেন ঠিক কিনা? এরকম গন্ধ না? একটা লোক এরকম টাটকা বিড়ি খায়া বোর কাছে গেছে, বউ শুধু খালি মুখ ঘুরাইতেছে। হ্যাঁ, এরকম বউ শুধু খালি মুখ ঘুরায়। এখন স্বামী কয়, আমি তোমার কাছে মুখ নিতেছি, তুমি মুখ খালি ঘুরাও, কারণ কি? কয়, তুই এই মাত্র টাটকা বিড়ি খায় আমার কাছে আইসো, তোর পাছার চাইতে তোর মুখের গন্ধ বেশি। কথা কন ঠিক কিনা? এরকম আছে না মানুষ? এত গন্ধ, বিটকাল গন্ধ। নামাজে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, এমন এমন মানুষ আসে, আইসা দাঁড়ায়, নামাজ পড়া খুব কষ্ট হয়ে যায়। এই জন্য এই মাস পাইছি, রমজান মাস, এই মাসে তওবা করেন। আল্লাহ, সারা বছর তো বিড়ি ছাড়তে পারলাম না, এই মাসটা এত বরকতপূর্ণ মাস, আল্লাহ তওবা করি আর বিড়ি খাবো না। করা যায় না তওবা? তওবা করেন। আপনার সাথে যদি এরকম গন্ধ থাকে, আপনার সাথে এরকম রহমতের ফেরেশতা থাকবে না? এরকম রহমতের ফেরেশতারা আপনার জন্য সকাল থেকে নিয়ে এরকম সেহরি থেকে ইফতার পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর আপনি যখন এরকম এইগুলা খাইবেন, আপনার সাথে এটা থাকবে না। এই জন্য সকলে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আর এগুলা খাবো না। কিছু কিছু মানুষের এমন বদ অভ্যাস। কিছুদিন আগে আমার এলাকায় আমার এক চাচার সাথে এশার নামাজ পড়ে আইতেছি, এরকম এশার নামাজ শেষ করে যখন বাড়ির দিকে যাইতেছি, তার হাতে 2টা বিড়ি। একজনে বলতেছে যে একটা বিড়ি আমারে দাও, বলে না, একটা বিড়িও দিতে পারবো না। কে একটা বিড়ি দেন? একটা বিড়ি দিলে কি হবে? কই একটাও দিতে পারবো না। কয় 2টা বিড়ি, একটা বিড়ি দাও আমারে। কয় না, একটাও দেওয়া যাবে না। কয় কারণ কি? পরে বলতেছে এই যে এখন একটা বিড়ি নিয়ে এরকম রাত্রে খাইয়া ভাত খাওয়ার পরে আমি একটা বিড়ি খাবো, না হয় আমার পেটের ভাত রাতে হজম হবো না। দেখছেন কি করছে? আবার সকালবেলা উঠাই আমি টয়লেটে যাইয়া এরকম এক মধ্যে বিড়ি টানবো, আর এক মধ্যে টয়লেট হবো, না হয় আমার টয়লেট হয় না। দেখছেন কিরকম বদ অভ্যাস? কিছুদিন আগে এক মুরব্বিরে দেখি যে টয়লেট থেকে বেড়াইতেছে, এরকম মুখ খালি নড়াইতেছে, চাকুম চাকুম করতেছে। আমি বললাম, চাচা আপনি এরকম করেন কে? আপনি গেছিলেন কেন? কয় টয়লেটে গেছিলাম। বললাম টয়লেটে গেছিলেন তো এরকম মুখ এরকম করতেছেন কে? কয় কয় বাবাজি কি কম, টয়লেটে বইয়া পান খাইলাম। দেখছে টয়লেটে বইয়া পান খাইছে। বললাম টয়লেটে বইয়া পান খাইলেন? বলে হ্যাঁ। কয় আমি যদি টয়লেটের পান না খাই, এরকম আমার ডেলিভারি হয় না ঠিক মতন। দেখছেন এইরকম বদ অভ্যাস মানুষের। পরে আমি বললাম, চাচা টয়লেটে তো খাওয়ার জায়গা না, তারপর যেহেতু আপনি খাইছেন তাহলে একটু এক কাজ করতেন কি, মানে তারা ছাড়ানোর জন্য আমি বলছি যে কি, আপনি এরকম যেহেতু টয়লেটে চুনের প্রয়োজন, চুন না পেলে কি করবেন, আপনার আঙুলটা একটু এরকম ময়লা ঘুয়া, এরকম আপনি চুন মনে করে খাইন। বলে এটা কি খাওয়া যাইব? কই তাহলে টয়লেটে বসে যদি এটা না খাওয়া যায়, আপনি কিভাবে আপনি এরকম আপনি খাইতেছেন? এটা খাওয়া ঠিক না। বলে বাজান আপনি যেহেতু বললেন ইনশাল্লাহ ছাইরা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য রমজান মাস আমরা পাইয়া গেছি, এই মাসে সব কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে, এরকম খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এই মাস মানুষকে গুনাহ মাফের মাস, এই মাস বেশি বেশি দোয়া কবুলের মাস। এই মাস আপনি আমি পাইছি যেই মাসে আপনার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। যে ইবলিস শয়তানরা আমরা শুধু এরকম দোষ দিতে থাকি, যে ইবলিস শয়তানের কারণে আমরা এরকম নামাজ পড়তে পারতেছি না, রোজা রাখতে পারতেছি না, বিভিন্ন কাজ করতে পারি না। এই ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এরকম তিনি এরকম জিম্মি করে রাখে, মানুষকে এরকম ধোঁকা দিতে পারে না।